This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুম্ভ ঘিরে নতুন বিতর্ক। মেলার আয়োজনে চাঙ্গা হবে উত্তরপ্রদেশের অর্থনীতি, দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ধর্মবিশ্বাস ব্যবসা নাকি, প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। কুম্ভের আবেগকে অস্ত্র করেই যোগী আদিত্যনাথকে বিধবার চেষ্টা বিরোধীদের। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, সেদিনই মহাকুম্ভ শেষ। সময় যত শেষ হয়ে আসছে ততই কুম্ভযাত্রার উৎসাহ যেন বাড়ছে। মহাকুম্ভ 144 বছরে একবার আসে, একবার হাতছাড়া হলে এ জীবনে আর সুযোগ মিলবে না। এই টানই উত্তরপ্রদেশে টেনে আনছে কোটি কোটি মানুষকে। উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দাবি, মহাকুম্ভ বলে কিছু হয় না, সবই নাকি প্রচারের কৌশল। अध्यक्ष महोदय, ये कहा गया कि 144 वर्ष के बाद ये हो रहा है। जहां तक मेरी समझ और जानकारी कहती है, जो एस्ट्रोनॉमी और एस्ट्रो चीजों को समझते होंगे वो ये स्वीकार करते होंगे जो भी कुंभ होता होगा वो 144 वर्ष के बाद ही होता होगा। लेकिन ये कहा गया कि नक्षत्र ऐसे हैं, तो मैं अध्यक्ष महोदय सरकार से कहना चाहता हूं, প্রচারের কৌশল যদি হয় তাহলে মানতেই হবে সেই কৌশল 16 আনা সফল। 45 কোটির আনুমানিক সংখ্যা কবেই টপকে গিয়েছে জনজোয়ার। 8 বার আগুন লেগেছে, নয়াদিল্লি স্টেশন ও সঙ্গমে ভিড়ের চাপে বিপর্যয়ও হয়েছে, কিন্তু কুম্ভের জোয়ারে ভাটা পড়েনি। কুম্ভের টানে উত্তরপ্রদেশের অন্য 2 তীর্থক্ষেত্রের আকর্ষণও চরমে। কুম্ভ স্নান করে অযোধ্যার রামলালা ও কাশীতে বিশ্বনাথ দর্শনও সেরে ফেলছেন অনেকে। ফলে উত্তরপ্রদেশের সিন্ধু উপচে পড়ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিসেব দিয়েছেন 1500 কোটি টাকা খরচ আর 3 লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হবে কুম্ভকে কেন্দ্র করে। कि 6000-5000 करोड़ रुपए खर्च कर दिए कुंभ में। ये 6000 और 5 करोड़ कुंभ में ही नहीं किए हैं, प्रयागराज सिटी के रिनोवेशन में भी खर्च किए हैं। कुंभ के आयोजन में कुल 1500 करोड़ रुपए खर्च हुए और बदले में अगर उत्तर प्रदेश को 3 लाख करोड़ रुपए का लाभ होता हो और यहाँ की अर्थव्यवस्था सुदृढ़ होती हो। যোগী এই তথ্য সামনে আনার পরেই আক্রমণের রাস্তায় হেঁটেছেন অখিলেশ যাদব। সরকার কি কুম্ভকে কেন্দ্র করে ব্যবসা করছে নাকি, প্রশ্ন তুলেছেন সপা সুপ্রিমো। वहीं यूपी सरकार का जो सपना है $1 ट्रिलियन इकोनॉमी का, क्या $1 ट्रिलियन इकोनॉमी का सपना ये कुंभ से पूरा करना चाहते हैं? धार्मिक कार्यक्रम या इस तरह के जो कार्यक्रम होते हैं वो मुनाफे के लिए नहीं होते हैं, जनता की सेवा के लिए होते हैं। जनता वहाँ पुण्य कमाने आती है, वहाँ एक श्रद्धा के साथ लोग आते हैं। जो श्रद्धालु आते हैं उसको सेवा करने का काम सरकार का है और सरकार उसमें नाकाम रही है। মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সমাজবাদী পার্টি। जो सरकार रोज बता रही है कि कितने करोड़ लोगों ने स्नान किया, वो सरकार बता नहीं पा रही है कि महाकुंभ में जो भगदड़ हुई उसमें कितने लोगों की मौत हुई और कितने लोग घायल हुए। सरकार महाकुंभ के आयोजन में पूर्ण रूप से असफल रही है। हम लोगों की मांग होगी कल कि जो है महाकुंभ में जिन लोगों की मौत हुई है उनके परिवार के लोगों को 1 करोड़ रुपया सरकार मुआवजा देने का काम करे। মজার ব্যাপার হলো, যে কুম্ভের আয়োজনকে নিয়ে প্রশ্ন তুলছে সমাজবাদী পার্টি, সেই কুম্ভেরই মহিমা কীর্তন করেছেন অখিলেশ যাদব। সপা সুপ্রিমো সতর্ক, তাঁর গায়ে যেন কুম্ভ বিরোধীর ছাপ না লেগে যায়। কুম্ভের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। हमारी मांग है, एक तो कुंभ के स्नान का समय बढ़ाया जाए और ये धरती तो वो है, हमें आपको गर्व होना चाहिए इससे कि सम्राट हर्षवर्धन ने ये कार्यक्रम शुरू किया था। सम्राट हर्षवर्धन ने ही कुंभ का मेला लगाना शुरू किया था, जो इतिहास डॉक्यूमेंटेड कहता है। वैसे तो ये पौराणिक है। অখিলেশ যাদব নিজের কুম্ভ স্নান ইতিমধ্যেই সেরে ফেলেছেন, ভিভিআইপি কোটাতেই পূর্ণ রূপ দিয়েছেন। পোস্টারে সেই ছবি সাঁটিয়ে সমাজবাদী পার্টি প্রচারও শুরু করেছে। 2027-এ নাকি সপাই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে আর অর্ধকুম্ভের আয়োজনও অখিলেশই করবেন, প্রচার করছে সমাজবাদী পার্টি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগামী বছর বঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে রাজনীতির আকাশে তরজার গর্জন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটের ফায়দা তুলতে জামাতের সাহায্য নেয় শাসক দল, আর এই অভিযোগে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
কৌশলে টেনে এনেছেন সিপিএমকেও। পাল্টা তৃণমূলের জবাব, কুৎসা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সুকান্তর দল। আমাদের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএমকে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে, মুখ্যমন্ত্রী করান। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে কার্যত মেরুকরণের রাজনীতিতে শান। বিধানসভার ভিতরে বাইরে শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের মুখে হিন্দু, ব্রাহ্মণ, মুসলমান, জঙ্গি, জামাতের মতো শব্দবন্ধ। এই আবহেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে ভোট রাজনীতিতে তৃণমূলের সঙ্গে ফের জামাত যোগের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে, সরকারকে ইঙ্গিত করে জঙ্গিদের সরকার, জঙ্গি যোগ, এই কথাগুলির কুৎসা, বিভ্রান্তি ছড়ানো, মিথ্যাচার, নোংরা রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলেন। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। মঙ্গলবার বিধানসভায় এর জবাব দেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে নিজেকে ব্রাহ্মণ পরিবারের কন্যা বলে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু তরজা এখানেই শেষ হয়নি। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে জামাত শিবিরের সঙ্গে যোগ সাজসের অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উনি ওনার ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন, তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এ রাজ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী জেলার সংখ্যা মোট 9টি। এর মধ্যে উত্তরবঙ্গে আছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদা। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলা রয়েছে। এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলা, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। বঙ্গ রাজনীতির নিরিখে এই মুহূর্তে 9 জেলাতেই মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। গত লোকসভা নির্বাচনে এই বাংলাদেশ সীমান্তবর্তী 9 জেলার মোট 21টি লোকসভা আসনের মধ্যে 7টি বিজেপি, 14টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী 2008-এর পর থেকে ধীরে ধীরে রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে গিয়েছে। উল্টো দিকে হিন্দু ভোটারদের একত্রিত করার ডাক দিচ্ছেন বিজেপি নেতারা। স্পষ্ট হচ্ছে মেরুকরণ। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়া ভি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। তরজার রেশ যেদিকে গড়াচ্ছে তা 2026-এর বিধানসভা নির্বাচনের আবহ আরও প্রবল করবে। প্রকট হয়ে উঠবে মেরুকরণের রাজনীতি, এমনটাই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের ট্রেন বাতিলের জের সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, পরিবর্তন সময়সূচিও বাতিল হয়েছে। 12312 কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস 20 এবং 21শে ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 21শে ফেব্রুয়ারি বাতিল হয়েছে। হাওড়া বিকানি সুপারফাস্ট এক্সপ্রেস 20 ও 21শে ফেব্রুয়ারি বাতিল হয়েছে। যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 22 ও 23শে ফেব্রুয়ারি বাতিল। হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল হয়েছে। ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস বাতিল। আহমেদাবাদ আসানসোল উইকিল এক্সপ্রেস সমস্যায় ট্রেন যাত্রীরা।
রাজ্যে লোকালয়ে বাঘের ঘরে ঢুকে পড়ার খবর আছে, আকছার আমরা শুনতে পাই, এরকম খবর আমাদের সামনে আসে। কিন্তু গুজরাটের রাস্তায় কি হলো জানেন? মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিংহ, ভয় থমকে গেল পরপর গাড়ি। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জঙ্গল ছেড়ে রাস্তায় নেমে এলো বনের রাজা। গুজরাটের ভাবনগর সোমনাথ জাতীয় সড়কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয় দেখা যাচ্ছে জাতীয় সড়কের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে পশুরাজ, তারপর হেলে দুলে রাস্তা পার করে চলে গেল অন্যদিকে। রাস্তার পাশে ঢালু পথে নেমে একটি মন্দির চত্বরের দিকে এগিয়ে যেতে দেখা যায় সিংহটিকে। সিংহ দেখা মাত্র ভয়ে থমকে যায় ট্রাফিক। প্রায় 15 মিনিট ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ ছিল বলে জানা যাচ্ছে। গির সীমান্তবর্তী গ্রামগুলিতে সিংহের আনাগোনা ও গবাদি পশু শিকারের ঘটনা নতুন কিছু নয়। অমরেলি জেলায় বন্যপ্রাণীর যাতায়াত বাড়ছে বললে স্থানীয়দের দাবি। কিছুদিন আগেও অমরেলির একটি সেতুতে একটি সিংহের দেখা পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে। ভাবনগর সোমনাথ জাতীয় সড়কে হঠাৎ করে চলে আসার কারণে বেশ কয়েকটি সিংহ আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।